গাজীপুরের কালীগঞ্জে হয়ে গেল ২৫০ বছরের প্রাচীন জামাই মেলা। এই মেলার প্রধান আকর্ষণ দেশীয় সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ। এবারের মেলায় উঠেছিল ৮০ কেজিরও বেশি ওজনের সামুদ্রিক পাখি মাছ। ঐতিহ্যবাহী এ মেলায় এসে উচ্ছ্বসিত হন ক্রেতা দর্শকরা। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিজের দৈর্ঘ্যের চেয়ে বড় মাছ উঁচিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা ব্যবসায়ীর। এমন বিশাল আকারের একাধিক মাছ আকৃষ্ট করেছে গাজীপুরের ঐতিহ্যবাহী জামাই মেলায় আগতদের। কালীগঞ্জের বিনিরাইল গ্রামে মঙ্গলবার বসে এই মেলা, যেখানে ৩০ থেকে ৪০ কেজি ওজনের কার্প জাতীয় মাছ ছাড়াও ৮০ কেজির বেশি ওজনের সামুদ্রিক এই মাছ দৃষ্টি কাড়ে সবার। আমাদের কাছে আছে হলো সবচেয়ে বড় মাছ পাখি মাছ, ওটার ওজন হলো আপনার ৮২ কেজি। কার্প আছে, কাশকাপ আছে, কাতলা আছে, রুই আছে, কাশকাপ আছে, মিরকা আছে। এই বছর আমি বেলাই বিলের মাছ এবং গাজীপুরের স্থানীয় যে মাছ এগুলো নিয়ে এসেছি। মেলাটি জামাই মেলা হিসেবে পরিচিতি পেলেও এখানে যে কেবল তারাই মাছ কিনতে আসেন বিষয়টি এমন নয়। এই মেলা সম্পর্কে জানি যে কাপাসিয়া বাজারের এক জামাই, উনি শ্বশুর বাড়ি আসছিল, তখন মানে মাছ নিয়ে যাবে, তখন এই শ্বশুর তারা এই মেলায় পাঠিয়ে দিছিল। ওই থেকে এইটা জামাই মেলা হিসাবে পরিচিত হয়েছে। এই মেলার মধ্যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং বড় মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ। মেলায় আসার উদ্দেশ্য আমি মাছ কিনবো, আর মাছ বড় মাছ উঠে মাছ দেখার। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মেলার প্রধান আকর্ষণ মাছ হলেও আসবাব, খেলনা, মিষ্টি সহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। আমরা নিরাপত্তার জন্য থানার থেকে স্টাফ আনি এবং আমরা নিজের এলাকার থাকি একটা নিয়ম শৃঙ্খলা রাখার জন্য আমরা চেষ্টা করি। গাজীপুরের আশপাশের বিভিন্ন জেলা থেকেও ক্রেতা দর্শনার্থীরা ভিড় করেন মেলায়। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে বসে এ মেলা। মাছরাঙা নিউজ ডেস্ক। নভ থিয়েটার প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। নাগরিক ফোরাম খুলনা আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আপ্রাণ চেষ্টা চললেও কিছু কিছু ক্ষেত্রে খুলনাবাসী অবহেলিত থেকেই যাচ্ছে। ইতিমধ্যে খুলনা নভ থিয়েটার নির্মাণের জন্য ৮ একরের বেশি ভূমি গণপূর্ত বিভাগ হস্তান্তর করেছে, কিন্তু সম্প্রতি জনবল না থাকা ও ব্যয় সংকোচনের অজুহাতে প্রকল্পটি বাস্তবায়ন না করার সিদ্ধান্ত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হলো তারুণ্যের উৎসব। রাজবাড়ীর গোয়ালন্দে উপলক্ষে আয়োজন করা হলো আন্তঃ স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতা। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ২টি স্কুল ও 2টি কলেজের 4টি দলে 3 জন করে 12 জন এতে অংশ নেয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের শিক্ষার্থী মেরিনা আক্তার। এদিকে নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল বিকেলে সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয় শিক্ষকদের আলোচনা সভা। বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে সমিতি কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।